লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা, আমি তোমাকে দেখাবো, অচিরেই আমি তোমাকে দেখাবো, তোমার এক এক যারা আমলের পুরস্কার আমি দেখাবো। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা, দেখে দেখে তুমিও চিনবে, দেখে দেখে তুমিও কি তুমিও তার বাবা। এটা ফজরের সুন্নতের পুরস্কার, ফজরের ফরজের পুরস্কার এটা না, জোহরের ফরজের পুরস্কার এটা না, মাগরিবের সুন্নতের পুরস্কার এটা না, এই ওয়াজটা করার পুরস্কার এটা না, এই ওয়াজটা শোনার পুরস্কার। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা, রব্বুল আলামিন বলেন সানুরিকুম আয়াতিহি, অচিরেই আমি তোমাকে দেখাবো। সানুরিকুম আয়াতিহি, আমার নিশানিয়া তোমাকে আমি দেখাবো। ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি বুঝবা। সুবহানাল্লাহ। দেখে দেখে কি করবা? আচ্ছা তখন কেমন মনে হবে? তখন শুধুই বলবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা তার একটা নাম দিয়ে দিবে, তার নাম দিয়ে দিবে হাম্মাদ। আর তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, ওই ঘরটার নাম দিয়ে দিবে বাইতুল হামদ। কি দিয়ে দিবে বলেন? কোনো মানুষের যদি কোনো নাবালিগ বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, নাবালিগ বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, কোনো মুসলমানের যদি কোনো 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 6 দিনের বাচ্চা, নাবালিগ বাচ্চার ইন্তেকাল হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন হাল কাবাজতুম ফুয়াদা আবদি, আমার বান্দার হৃদয়ের টুকরাটা কি তোমরা উঠিয়ে নিয়ে আসছো? এবার বান্দা বলে, ফেরেশতা বলে হ্যাঁ, আপনার বান্দার হৃদয়ের টুকরাটা উঠায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফামাদা ক্বালাল আবদু, বলো তো আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলে আল্লাহ হামিদাল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলেছে। ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তাআলা বলেন ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, ওই ঘরের নামে নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওই ঘরটা কেমন হবে? ওই ঘরটা ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি। রাসূল বলেন ওই ঘরটা এত সাফাফ হবে, এত পরিচ্ছন্ন হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি পরিমাণ মজা হবে বলেন তো? যাদের বাচ্চা মারা গেছে কি পরিমাণ মজা হবে? গেছে না? গেছে না? যার বাচ্চা আমারও গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য বাচ্চা মারা গেলে কি বলবো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মারা গেলে জোরে না কাঁদা, মা মারা গেলে জোরে কান্না না করা, স্ত্রী মারা গেলে জোরে কান্না না করা, ভাই বোন মারা গেলে জোরে কান্না না করা, সন্তানগুলো মারা গেলে জোরে কান্না না করা। জোরে কান্না করলে মাইয়িতের আযাব দেওয়া হয়। রাসূল বলেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকায়ে আহলিহি, মাইয়িতকে কবরে শাস্তি দেওয়া হয় তার প্রিয়জনদের কান্নার কারণে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাঁদা যাবে না, জোরে কাঁদা যাবে না, আওয়াজ দিয়ে কাঁদা যাবে না, নাও হাতলা যাবে না, সুর তুলে কাঁদা যাবে না। ওরে বাবা গো, আমারে রেখে চলে গেছেন গো, আমার শ্বশুর বাড়িতে কমলা নিয়ে যাইব কে গো, বলেনি? বলে না? এভাবে না কাঁদা, এভাবে কাঁদা হারাম, এভাবে কাঁদা কবিরা গুনাহ, এভাবে কাঁদা জাহিলিয়ত। মনি সাহেব এখানে আসুন, মনি ভাই আসেন আমার কাছে। এভাবে কাঁদা কি জাহিলিয়ত। এটা জাহিলিয়তের মানুষগুলো এভাবে কাঁদতো। জাহিলিয়তের মানুষগুলো ভাড়া নিয়ে মানুষ নিয়ে আসতো, ভাড়া নিয়ে ভাড়াটিয়া বেডি নিয়ে আসতো, ভাড়াটিয়া ওরা এভাবে বিলাপ করে করে কি কাঁদতো। যেমন নাকি এখন ভাড়া নিয়ে বেডি নিয়ে আসে মাইকিং করার জন্য, বলেন না? এরাও সে জাহেল সমাজের অংশ। জিও কয় না, হাও কয় না, নাও কয় না, মাইক দিয়া বেডি দিয়া
যারা প্রার্থী হচ্ছেন আর বেটি দিয়ে মাইকিং করাচ্ছেন অথবা বেটি নারী কণ্ঠ দিয়ে মাইকিং করাচ্ছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যদি এই ভোটে নির্বাচিত হয়েও যান, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জিন্দেগি গজব আর গজব ছাড়া কিছু হবে না। আপনি নারী কণ্ঠ দিয়ে কি করছেন? মানুষগুলোকে পাগল করছেন। আরে বুঝেন নাই কথা? নারী কণ্ঠ দিয়ে মানুষগুলোকে কি করছেন? পাগল করছেন। যারা নারী কণ্ঠ দিয়ে মানুষগুলোকে পাগল করছেন, হাজারো মানুষের কান পাগল করছেন, আপনি সুস্থ থাকবেন এটা হইতে পারে না। হ্যাঁ, আপনাদের দেশে অবশ্য নাই, নাই। এটা কোন সংস্কৃতি? কোত্থেকে আমদানি করেছেন? এটা এ নারী দিয়ে মিছিল করানো কোত্থেকে আমদানি করছেন? কোত্থেকে নিয়েছেন এই সভ্যতা? এই সভ্যতার সাথে ইসলামের কি সম্পর্ক? এই সভ্যতার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? কোথায় আমেরিকার নির্বাচনে তো নারী কণ্ঠের পাবলিসিটি করে না, পাবলিসিটি করে না, আবার নারী কণ্ঠ আসবে কোত্থেকে? ইন্ডিয়ার নির্বাচনে তো নারী কণ্ঠের পাবলিসিটি করে না, পাবলিসিটি করে না, নারী কণ্ঠ আসবে কোত্থেকে? জাতি পচে গেছে, জাতি পচে গেছে। জাতি কি করে গেছে বলেন? পচে গেছে, জাতি পচে গেছে। জাতির বিবেক খারাপ হয়ে গেছে, জাতির বিবেকে কুত্তা পেশাব করছে। আর নারী, তুমি যে নারী তোমার কণ্ঠটা দিয়ে ভোট ভিক্ষা করছো, তুমি তোমার কণ্ঠটা কি বানিয়েছে এই ভোটের লিগা? জানি মন খারাপ করছেন আপনারা। নিজের ছবি তুলে, নারী নিজের ছবি তুলে, স্বামী তার স্ত্রীর ছবি তুলে রাস্তায় পোস্টার সাজিয়ে দিচ্ছেন। আপনি আপনার জিন্দেগি খুব সুখী হবেন, আপনি খুব সুখী হবেন, লিখে রাখেন। আপনার পারিবারিক জীবনে খুব সুখ হবে, আপনি লিখে রাখেন। বুঝেন নাই কথা? মনে হয় বুঝেন নাই। আর আপনাদেরকে যুবকদেরকে চামচ হিসাবে ব্যবহার করছে। চামচ, চামচ ব্যবহার করে কতক্ষণ? তরকারি আছে যতক্ষণ, তরকারি শেষ চামচ শেষ। বলেন কি বলছি বলেন? তরকারি শেষ চামচ শেষ। এবার যদি মনে করে যে চামচ এটা দিয়ে বাটি ভেঙে যাবে, তাহলে কিন্তু এই চামচটাকে উঠিয়ে দিতে ওরা আর পরোয়া করে না। যদি সে তার এক মায়ের সন্তানও হয়, মায়ের এক সন্তানও হয়, স্বামীর আর কি বলে একমাত্র মেয়ের বাবাও হয়, তো তাকে জমিন থেকে হটিয়ে দিতে আর চিন্তা করে না, কারণ এটা চামচ শক্ত হয়ে গেছে। কথা বুঝে আসছেনি? বলেন রাগ করছেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 24 ঘন্টা শিরিকের বাজার বয়া দিছে, শিরিকের বাজার বয়া দিছে 24 ঘন্টা। খন্তি মার্কায় ভোট দিলে নাকি শান্তিতে শান্তিতে দেশ ভরে যাবে। কি পরিমাণ অশান্তির আগুন জ্বলতেছে, আর স্লোগান হতেছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই মিছে আশা থেকে জাতিকে বাঁচান। এই মিথ্যা প্রবঞ্চনার ধোঁকাবাজি আর আমাদেরকে কত করবে বলেন না? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরপর অত এক মুঠ মুড়ি একটা চা দিলে 1.5 দৌড়। বিকেলে কি খাওয়াবে? মুড়ি আর চা, একটা দৌড় দিছে। কই যাস? মিছিল আছে, কি খাওয়াবো? মুড়ি আর চা। ট্রাকে ছাদে উঠে গেছে, ট্রাকের উপরে উঠে গেছে, ইঞ্জিনের উপরে উঠে গেছে। খন্তি 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 খন্তি। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখতাম? লেখ গজব 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 গজব। বাস্তব না বাস্তব? কথা তো দূরে চলে গেছে। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? একজনের যদি 100 বার হয়, আলহামদুলিল্লাহ 1000 মানুষের কতবার হয়ে গেছে? গুনাহ হলো নার, তাসবিহ হলো নূর। আরে সুবহানাল্লাহ বলে না? গুনাহ হলো আগুন, বলো, আর তাসবিহ হলো কি? নূর, আলো। তাসবিহ দিয়ে শুধুই আলোকিত হয়, আর আগুন দিয়ে শুধু জ্বলে যায়। আগুন দিয়ে কি হয়? জ্বলে যায়, জ্বলে যায়, ছারখার হয়ে যায়। আর তাসবিহ দিয়ে শুধুই আবাদ হয়। আরে সুবহানাল্লাহ বলে না? আগুন দিয়া কি হয়? জ্বলে যায়, ছারখার হয়ে যায়। আর নূর দিয়া আলোকিত হয়। এ লাইট, এটা আলো, আলো, এটা আলো। আর জিক্র নূর,
জিকির হলো নূর। সুবহানাল্লাহ। মাওলানা বলতেছিলেন না মাগিয়ে পরে, কি দিয়ে বড় হয়েছে? কি দিয়ে কারি ইব্রাহিম সাহেব বড় হয়েছেন? কি দিয়ে? এরকম গন্তি মার্কা কত হাজার চলে গেছে, পৃথিবীর কেউ নামও জানে না। আর কারি ইব্রাহিম সাহেব আপনার নাম আজ পর্যন্ত জানে, কিয়ামত পর্যন্ত জানবে। বাস্তব না বাস্তব বলেন? লাগাই দিবেন পোস্টার, কদিন পরে ছাগলে খেয়ে ফেলবে। ডিজিটাল পোস্টার, ছাগলও ডিজিটাল। বাস্তব না বাস্তব?